তুমি কত বড় অথবা কত ছোট মানুষ এটা বড় বিষয় নয়। জীবন তোমাকে বারবার আঘাত করবেই। জীবন তোমাকে কাঁদাবে, তোমাকে যন্ত্রণা দেবে, এরপর তোমার সব থেকে দুর্বল জায়গাতেই আঘাত করবে, করতেই থাকবে। ঠিক ওই মুহূর্তটাতেই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি এভাবে কষ্ট সইতে সইতে জীবনযাপন করতে চাও, নাকি নিজের অপূর্ণ স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে চাও। তুমি কি চোখের জল ফেলেই জীবনটা পার করে দিতে চাও, নাকি তুমি হাজারবার জীবনটাকে নতুন করে শুরু করতে চাও। তুমি আজ যে সমস্যাগুলোতে পড়ে আছো, সেই সমস্যাগুলো নিয়ে কি বেঁচে থাকতে চাও, নাকি সমস্যাগুলোকে নিজের জীবন বদলানোর শক্তিতে রূপান্তর করতে চাও। জীবনে যা কিছু হয়ে যাক, এগিয়ে যাওয়ার সঠিক রাস্তাটা খুঁজে বের করো। যত বড় ঝড়ই আসুক না কেন, হামাগুড়ি দিয়ে হলেও সেই রাস্তায় এগিয়ে যেতে থাকো। নিজের সাথে কথা বলতে শিখে যাও, কারণ তুমি নিজে উৎসাহিত না করতে পারলে কেউ তোমাকে উৎসাহিত করবে না। একটা পাত্রে যতই পানি ঢালুন না কেন, সে পাত্রের মধ্যে ফুটো থাকলে কখনোই সেই পাত্রে পানি থাকবে না। একটা সময় সব পানি বের হয়ে যাবে। ঠিক তেমনিভাবে আপনি সফল হওয়ার জন্য যতই পরিশ্রম করুন না কেন, হয়তো আপনি প্রতিনিয়ত এমন কিছু ভুল করে যাচ্ছেন যা আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই সবার আগে আপনার জীবন থেকে ভুল নামে সেই ফুটোগুলো বন্ধ করুন। দেখবেন জীবন বদলে যেতে শুরু করে দিয়েছে। বেশিরভাগ সময় আমরা হাল ছেড়ে দেই, হতাশ হয়ে পড়ি। সুযোগ ও সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা ধৈর্য হারিয়ে ফেলি। হারে জীবনে ভুল তো হতেই পারে, তাই বলে কি সেই ভুলের ভেতরেই বেঁচে থাকতে হবে? আপনার কি ভুলগুলো সংশোধন করার কোনো শক্তি নেই? অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাই সফল হবার একটা সহজ শর্টকাট রাস্তা দেখিয়ে দিন। সফল হবার সব থেকে শর্টকাট রাস্তা হচ্ছে অজুহাত ছেড়ে দিন। অজুহাত ছেড়ে দিয়ে নিজের ভুলগুলো স্বীকার করে নিন। অজুহাত এমন একটা জিনিস যা আপনার অজান্তেই আপনাকে অলস মানুষে পরিণত করে ফেলবে। আপনাকে আপনার ভুলগুলো খুঁজতে দেবে না। আপনি যখন নিজের ভুল খুঁজে পাবেন না, তখন নিজের জীবন বদলাতে পারবেন না। একটি কথা খুব ভালো করে মনে রাখবেন, আপনি আর যা করবেন, ভবিষ্যৎ আপনাকে একদিন তাই ফিরিয়ে দেবে। আজ আপনি অলসতা করবেন, কাল জীবন আপনার সাথে অলসতা করবে। জীবন এতটাও সহজ নয়। জীবনে আসা প্রতিটি বিপদ দেখে আপনি কি ভয় পেয়ে যান, নাকি বিপদগুলোর সাথে মোকাবেলা করার জন্য নিজেকে প্রস্তুত করে রাখেন? সবাই সফলতার ট্রফিটা হাতে পেতে চায়, কিন্তু কেউ সেই ট্রফিটা পাওয়ার জন্য নিজেকে যোগ্য মানুষ হিসেবে তৈরি করতে চায় না। আপনি কখনো এটা ভাববেন না যে আল্লাহ আপনার ভাগ্যে যা লিখেছেন তাই হবে, কারণ আল্লাহ ভাগ্য পরিবর্তন করে নেওয়ারও একটা সুযোগ আপনাকে দিয়েছে। মানুষের পরিশ্রম ও দোয়ার মাধ্যমেই আল্লাহ তার বান্দার ভাগ্যকে পরিবর্তন করে দেয়। তাই চেষ্টা করতে থাকুন, দোয়া করতে থাকুন, কাজ করতে থাকুন। সব সমস্যার সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। একটা কথা মনে রাখবেন, রাত যত গভীর হয়, দিনের সূর্যটা ততই নিকটবর্তী হয়। খারাপ সময়ের মানে এই নয় যে আপনার জীবনটা শেষ হয়ে গেছে। খারাপ সময়ের মানে এটা যে জীবন আপনাকে নতুন করে কিছু একটা করে দেখানোর সুযোগ তৈরি করে দিয়েছে। হ্যাঁ, জীবনটাকে সাজানোর সময় এসে গেছে। এই ভিডিওটির কথাগুলো আপনি এখনো শুনছেন, এর মানে এই যে আপনি আপনার আশেপাশের 10 জন মানুষ থেকে আলাদা। কারণ স্রোতের বিপরীতে গিয়ে নিজের জীবন সাজানোর চেষ্টাটা সবাই করতে পারে না। নিজের অলসতাকে কাটিয়ে জীবনে বাস্তবগুলো নিয়েই সবাই ভাবতে জানে না। আপনি আজ গান বাজনা শুনেও সময় কাটাতে পারতেন, ভিডিও গেমস খেলেও সময় কাটাতে পারতেন, কিন্তু এত সব মজার কাজগুলো রেখে আপনি ভিত্তিকর মোটিভেশনাল কথা শুনতে এসেছেন। এর মানে কি দাঁড়ায়? আপনি নিজের মনের ভেতর ক্ষুধা তৈরি করে ফেলেছেন, সফল হবার ক্ষুধা, জীবনে কিছু একটা করে দেখানোর ক্ষুধা। আর এই ক্ষুধাই আপনাকে সফলতা ছিনিয়ে আনতে সাহায্য করবে। শুধু হাল ছেড়ে দিবেন না, কখনো নিজেকে অপদার্থ ভাববেন না। কেউ আপনার মতো নয়, আপনার কপি বানানো সম্ভব নয়। কারণ সবাই যেমন এক একটা গুণ নিয়ে পৃথিবীতে এসেছে,
ঠিক তেমনি আপনিও কোনো না কোনো এক গুণ নিয়েই এই পৃথিবীতে এসেছেন। নিজের সেই গুণকে খুঁজে বের করুন, আর এই গুণটাকে মানুষের উপকারে লাগানোর চেষ্টা করুন। দেখবেন সফলতা একদিন আপনার কাছেই ধরা দেবে। শুধু হাল ছেড়ে দেবেন না, হতাশ হয়ে যাবেন না। যতদিন বেঁচে আছেন চেষ্টা করতে থাকুন, কারণ চেষ্টা করতে পারাটাও একটা সফলতা। ভালো থাকবেন।